প্রিয় ভাইরা, কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নিয়ে কথা বলতে স্মরণ করে দিয়েছিলেন। সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করব, খুব লম্বা সুযোগ হবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান আমরা নানাবিধ ফিতনার সম্মুখীন, বহুমুখী ফিতনার সম্মুখীন। আপনি যদি মুসলিম হন, আপনার সামনে ইসলামের বেশ ধারণ করে ফিতনা আসে। আর আপনি যদি দুর্বল ইমানদার হন, দুনিয়া প্রিয় হন, তাহলে অশ্লীল দুনিয়া বা ইত্যাদির বেশ ধারণ করে আপনার সামনে ফিতনা আসে। কোন দিক থেকে ছাড় নেই। যারা ইসলাম প্রিয় তাদের কাছে, যারা কোরআন প্রিয় তাদের কাছে কোরআনের দোহাই দিয়ে ফিতনা আসছে। কি ভয়ঙ্কর ফিতনা, যা আজকে শুধু পুরুষদের মাঝে নয়, নারীদের মাঝেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু সাধারণ জনগণের মাঝে নয়, উচ্চ শিক্ষিত যারা, উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদের মাঝেও এ ফিতনা ছড়ানো হচ্ছে। তা কিভাবে? এক শ্রেণীর মানুষ, আপনি কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, সালাত প্রিয় মানুষ, আপনাকে যদি বলা হয় মসজিদে আর যেতে হবে না, 5 ওয়াক্ত সালাত লাগবে না, মেনে নেবেন? কখনো না। আপনাকে যদি ডাইরেক্ট বলা হয় যে কোনো হাদিস আর মানা যাবে না, মেনে নেবেন? সুতরাং আপনাকে কৌশলে আসে আপনার কাছে, আপনাকে এসে বলে যে এই যুগে হাদিস মানার সুযোগ নেই, মানতে হবে শুধু কি? আল কোরআন। বলে কেন? বলুন, দেখেন এখানে একজন আলেম আছেন, এখানে একজন আলেম আছেন, এখানে একজন আলেম আছেন, তারাই বক্তব্য দিয়ে গেলেন এই হাদিস হলো সহিহ, এই হাদিস হলো যায়ীফ, এই হাদিস হলো জাল। আছে না? বক্তব্য আসছে না? সুতরাং হাদিসে অনেক ভেজাল। এখানে কি জাল আছে? যায়ীফ আছে? সবটাই কি সহিহ। সুতরাং যেখানে ভেজাল ওইটাতে আর যাওয়া যাবে না। হাদিসে ভেজাল, হাদিস আর মানা যাবে না। যেটা নির্ভেজাল, শুধু সহিহ আছে, সেটাই মানতে হবে। সুতরাং আমরা ইসলাম মানব কি দিয়ে? শুধু কোরআন, শুধু কোরআন দিয়ে। আপনি সাধারণ মানুষ, এত ময়ের পেজ বুঝেন না, কথার পেজ বুঝেন না। আপনি ভাবলেন ঠিকই তো কথা, হাদিসে যেখানে, কারণ আজকে সমাজে দেখুন, সমাজে যে সমস্ত বাতিল আকীদা এবং বাতিল আমল রয়েছে, সবগুলির পিছনে দলিল হলো বেশিরভাগই হয় জাল, অচল হাদিস। এগুলি দিয়েই এগুলিকে জিয়ে রাখা হয়। তো আপনিও ভাববেন যে ঠিকই তো, তাই যদি এতই ভেজাল হয় তাহলে তো নির্ভেজালেই চলে যাই, কি মানব শুধু? এত কিছু চিন্তা করবেন না, বলবেন যে ঠিকই। সাধারণভাবে তার কথাটা মেনে নিলেন যে শুধু কোরআন মানব। এই লোক পরের দিন আপনার কাছে চলে আসবে, এসে বলবে যে ভাই, আপনি দিন রাত 24 ঘন্টায় মসজিদে কয়বার যান? কয়বার? 5 বার যান। বলবে কেন আপনি 5 বার মসজিদে যান? কেন যাব না? যে গোটা কোরআন খুলে দেখেন কোথায় 5 বার মসজিদে যেতে হবে বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাতের কথা কোরআন মাজিদে বলা হয় নাই, 5 বার এইভাবে বলা হয়নি। 5 সময়ের ইঙ্গিত সূচক আলোচনা কোরআন মাজিদে এসেছে, কিন্তু কোথাও স্পষ্ট বলা হয়নি 24 ঘন্টায় দিন রাতে 5 সালাওয়াত। এই কথা কোরআন মাজিদে বলা হয়নি, বলা হয়েছে কোথায়? হাদিসে। আপনি থেমে গেলেন। আর যদি ঈমান একটু দুর্বল থাকে, সালাতে যাইতে বিরক্ত লাগে, তখন তো মনে করলেন যে পেয়ে গেলাম তো দলিলটা, নাকি? হ্যাঁ, তখন মনে করবেন এবার পেয়ে গেলাম, আর তাহলে মসজিদে যেতে হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। থেমে গেলেন। আসলেন ইমাম সাহেব, খতিব সাহেবকে জিজ্ঞাসা করলেন যে আসলে কি কোরআনে 5 বারের কথা বলা হয় নাই? বেচারা এতদিন চিন্তা করেনি,
আপনার কথার পরে তিনিও কোরআন খোঁজাখুঁজি শুরু করলেন, বাস্তবে কোরআন মাজিদে পেলেন না, থেমে গেলেন। পরের দিন আবার আপনার কাছে আসলো। এই ব্যক্তি এসে আপনাকে বলে, আপনি 5 বার যাওয়া বাদ দিয়ে দিলেন, কিন্তু সালাত আদায় করছেন। এসে আপনাকে বলে যে আপনি এইভাবে সালাত আদায় করেন কেন? এই একবার তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধেন, আবার এইভাবে রুকু করেন, আবার এই 7 অঙ্গের উপরে সেজদা দেন, আবার তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াত পড়েন, দরুদ পড়েন, ডানে বামে সালাম ফিরান। এইভাবে কেন আপনার সালাতের দরকার? আপনি বলবেন কেন? এটাই তো সালাতের নিয়ম। উল্টা জবাব, গোটা কোরআন খুলেন তো দেখেন তো কোথায় দাঁড়িয়ে কেবলামুখী হয়ে 2 হাত বুকের উপর হোক বাঁধতে হবে, কথা কোরআনে কোথায় আছে? আসলেই নাই। কোরআনুল কারীমের রুকুর কথা বলা হয়েছে, কিন্তু পিঠ, মাজা, মাথা সমান করে সুন্দরভাবে 2 হাত হাঁটুতে রেখে রুকু করতে হবে, এই পদ্ধতি কোরআন মাজিদে কোথায় বলা হয়েছে? নাই। কোরআন মাজিদে সেজদার কথা এসেছে, কিন্তু 7 অঙ্গের উপরে সেজদা দিতে হবে এই পদ্ধতিতে কোরআন মাজিদে কোথায় এসেছে? নাই। শেষ বৈঠক আত্তাহিয়াত পড়বেন, কোরআন মাজিদে কোথায় এই আত্তাহিয়াত আছে? নেই। দরুদ পড়েন, কোরআন মাজিদে কোথায় এই দরুদ আছে? নেই। ডানে বামে সালাম ফেরান, কোরআন মাজিদে এই পদ্ধতিতে সালামের বর্ণনা কোথায় আছে? নেই, কোনোটাই নাই। উল্টা প্রশ্ন করলেন, কেন কোরআন মাজিদে কি বারবার বলা হয়নি ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো? বললেন হ্যাঁ বলা হয়েছে। বলবে হ্যাঁ বলা হয়েছে, তাহলে তুমি সালাত কায়েম করো না? বলে হ্যাঁ করি। কেমনে করো? বলে যে আমার উঠতে বসতে চলতে ফিরতে সালাত কায়েম হয়ে যায়। নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর বিষয়, কি ভয়ঙ্কর বিষয়। আচ্ছা বলুন তো, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার বাড়িতে কি খেজুরের গাছ আছে? বললেন আছে। জিজ্ঞাসা করলাম খেজুরের গাছের কি ডাল আছে? বললেন নাই। বললাম পাতা আছে? বললেন নাই। বললাম কাণ্ড আছে? বললেন নাই। শিকড় আছে? বললেন নাই। আসলে কি আপনার বাড়িতে খেজুরের গাছ আছে? তাহলে যদি হাত বাঁধা না থাকে, রুকু না থাকে, সেজদা না থাকে, তাশাহুদের বৈঠক না থাকে, আত্তাহিয়াত না থাকে, দরুদ না থাকে, সালাম ফেরানো না থাকে, আসলেই কি সালাত আছে? কেন আসতে বলতেছেন কেন? যদি সালাত না থাকে ঈমান কি আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক বাক্যে বিশ্বাস করবেন, যে বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, আসলে এই কোরআন বলে দিচ্ছে সে মুমিন হতে পারে না, সে মুসলিম নয়, ইসলামে তার কোনো কিছু নেই। আসলে সে কোরআন মানে এ কথাও মিথ্যা, সে কোরআনও মানে না। যদি কোরআন মানতো তাহলে বাধ্য সে রাসূলের হাদিস মানতেই হবে তাকে। অসংখ্য আয়াত বলে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার। যে বলবে আজকে আমি কোরআন মানি হাদিস মানি না, কোনো সন্দেহ নেই সে মিথ্যাবাদী, কাফের, সে কখনো মুসলিম হতে পারে না। অতএব এক বাক্যে মনে রাখবেন, ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। খালি হাদিস বলেছিলেন, হাদিস অবশ্যই সহিহ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি আজকে তোমাদের মাঝে আছি, আমাকে সামনে রেখে তোমরা ইসলাম মেনে চলছো। যেদিন আমি তোমাদের থেকে হারিয়ে যাব, ইসলামে চলা কঠিন হবে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকা কঠিন হবে।
যার কারণে আমি রেখে গেলাম তোমাদের জন্য মাত্র দুটি জিনিস। যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। দ্বিতীয় হলো সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোটা বিশ্বের আহলুল হাদিসদের এই আহ্বান, এই দাওয়াত, ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এছাড়া ইসলাম থাকতে পারে না। বরং কোরআনুল কারীম যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, তাকে স্পষ্ট জবাব দিবেন, এই কোরআনই বলে দিচ্ছে তুমি কোনোদিন ঈমানদার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা, কোন সূরা? আয়াত নাম্বার 65। কত? মনে রাখবেন, আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, ওই শ্রেণীর মানুষেরা ঈমানদার হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের পরস্পরের দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তোমাকে মেনে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী হিসেবে মেনে নেওয়া মানে কি? বলবেন যে রাসূলের হাদিস মানি না আর সমাধানকারী মেনে নিলেন আপনি, কি হতে পারে? কোশ্চেন কালেও হতে পারে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস মানবে না, এই কোরআনই বলে দিচ্ছে সে কোনোদিন ঈমানদার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, শেষ করতে চাই প্রসঙ্গ। যারা বলে শুধু কোরআন মানতে চাই, হাদিস কোরআন মানব হাদিস মানব না, কারণ সে তো আপনাকে ডাইরেক্ট এসে বলতে পারবে না যে ইসলামে থাকা যাবে না। বলতে পারবে? তাহলে তো আগেই মাইর। হ্যাঁ, বলতে পারবে না যে সালাত আদায় করতে হবে না, বলতে পারবে না যে যাকাত দিতে হবে না, বলতে পারবে না যে হজ করতে হবে না। এই শ্রেণীর টার্গেট হলো গোটা বিশ্বে মুসলিম শূন্য করে কাফিরের বিশ্ব প্রতিষ্ঠা করা। এটি হলো তাদের টার্গেট। বললেন কিভাবে? ছোট্ট শেষ করতে চাই, বুঝবেন বিষয়টি। ইসলামের রোকন কয়টি? 5টি। প্রথম স্তম্ভ কি? না, প্রথম স্তম্ভ হলো কালিমা, কালিমা শাহাদা। প্রথম হলো কি? কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের সমাজেও তো বক্তব্যের হিসাব নাই। আমাদের কিছু বক্তা এত গরম, আবার ফতোয়া দেয় কি, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি কি শুনেন নাই গরম বক্তব্য? এটা নাকি শিরক। এগুলি জাহিলি কথা ছাড়া কিছুই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি প্রকৃতপক্ষে কালিমা শাহাদা এর সংক্ষিপ্ত রূপ এবং সহিহ সনদে এটি প্রমাণিত। এই জ্ঞান যার নেই, এই মানুষকে শুধু গরম ফতোয়া দিয়ে একটা সমর্থক তৈরি করার জন্য বলে এটি হলো শিরকি বাক্য। আর বিদ্বেষী যারা হানাফি আহলে হাদিস বিদ্বেষী, তারা দেখবেন অনেকগুলি আহলে হাদিসদের বিরুদ্ধে ফতোয়া দায়ের করেছে। তার মাঝে একটা নিয়ে আসছে কি, যে আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। প্রিয় ভাইরা, সেদিক যাচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটিও সহিহ হাদিসে প্রমাণিত এবং এটি মূলত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সংক্ষিপ্ত রূপ। ফিরে আসে, অন্যদিকে যাচ্ছি।
একজন অমুসলিম ইসলামে আসতে চায়, সালাতের মাধ্যমে তো ইসলামে ঢুকবে নাকি? আমার কথা বুঝতে হবে, জবাব দিবেন। সালাতের মাধ্যমে ইসলামে আসবে না যাকাতের মাধ্যমে? না, সালাত দিয়ে ইসলামে আসা যাবে না, যাকাত দিয়েও নয়, সিয়াম হজ কিছু দিয়ে নয়, আসতে হবে কি দিয়ে? কালিমা শাহাদা দিয়ে ইসলামে আসতে হবে। এর মানে কালিমা শাহাদা ছাড়া ইসলামে প্রবেশ করা যাবে না, এক। দুই, আমরা যারা মুসলিম কালিমা শাহাদাকে যদি আমরা অস্বীকার করে বসি, মুসলিম থাকা যাবে? যাবে না। খেয়াল করবেন, যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, এই ইসলামের প্রথম রুকনটাই প্রথমে আঘাত করে। কালিমা শাহাদা কোরআন মাজিদে আছে? পাবেন না। কোরআন মাজিদে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু ভিন্ন ভিন্ন জায়গায় পাবেন, কিন্তু ফুল কালিমা শাহাদা কোরআন মাজিদে পাবেন না। যখন প্রথম কথা শুধু কোরআন মানবো, কি মানবো না? এর মানে কি মানবো না? কালিমা শাহাদা যেহেতু কোরআনে নাই, হাদিসে, অতএব কালিমা শাহাদা কি করা যাবে না? মানা যাবে না। এর মানে কি? ইসলামে কারো আসার সুযোগ নেই, আর যারা ইসলামে আছি তাদের মুসলিম থাকার সুযোগ নেই। কিসের বিশ্ব? অমুসলিমের বিশ্ব। এটি হলো তাদের টার্গেট। প্রিয় ভাই আমার, বিশেষ করে যারা আহলুল হাদিস বলে দাবি করেন, পৃথিবীর বুকে এক শ্রেণী মুসলিম যারা কোনো মাযহাবের দোহাই দিয়ে চলে না, যারা পীর মুরিদির দোহাই দিয়ে চলে না, যারা তরিকার দোহাই দিয়ে চলে না, যারা বাপদাদার ইসলাম পালন করে না, তারাই হচ্ছে আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস যদি হয় তার জবাব একটি, আর যদি ভিন্ন ব্যক্তি হয় যাকে বলবেন কোরআনের এই দলিল হাদিসের এই দলিল, তিনি যদি মাযহাবপন্থী গোরামি হন, তাহলে তিনি বলবেন আপনি কোরআন বললেন হাদিস বললেন বুঝলাম, কিন্তু এই সব তো আমার মাযহাবে নাই, তাই আমি মানতে পারছি না। আরেকজনকে যদি বলেন, তিনি বলবেন আপনি কোরআন হাদিস সব বললেন বুঝলাম, কিন্তু এগুলি তো আমার পীর সাহেবের তরিকায় নাই, তাই মানতে পারছি না। আরেক শ্রেণীকে যদি বলেন, তিনি বলবেন আপনি কোরআন বললেন হাদিস বললেন বুঝলাম, কিন্তু আমার বাপদাদা তো মানে নাই, তাই মানতে পারছি না। কিন্তু শুধুমাত্র গোটা বিশ্বে এক শ্রেণীর মুসলিম যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেয়, ওই মুসলিমকে যা কিছুই বলুন না কেন, সঙ্গে সঙ্গে তার প্রশ্ন হবে আপনি যা বললেন তা কি আল্লাহর কিতাবে এবং রাসূলের সহিহ হাদিসে আছে? বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটি হলো আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, আহলুল হাদিস হয়েও যেন আমরা ওই ভিন্ন মাযহাব পূজারীর মতো, মাযহাবপন্থীদের মতো, তরিকাপন্থীদের মতো, বাপদাদার অনুসারীদের মতো আজকে আমরা হয়ে গেছি। কোরআন খুলে দেখালেও মানতে চাই না, হাদিস খুলে দেখালেও মানতে চাই না, বলতে চাই আমাদের পূর্বপুরুষ করে গেছেন তাই আমিও করে যাব। কোনোদিন এটি আহলুল হাদিসের বৈশিষ্ট্য হতে পারে না। আহলুল হাদিসের এটি আমল কখনো হতে পারে না। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তাদের নীতি আদর্শ খুলে দেখুন, তাদের বই পুস্তক খুলে দেখুন, তারা কখনো আমাদেরকে এই নীতি আদর্শ শিক্ষা দেন নাই। তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং সহিহ হাদিসে যা থাকবে সেটি সমাজে থাকলেও মানতে হবে, না থাকলেও মানতে হবে। এটি হলো আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। আমরা যেন প্রকৃত আহলুল হাদিস হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখবেন, ইসলাম এর মানে হলো কি? কয়টি মানতে হবে? কোরআন এবং সহিহ হাদিস। যারা বলে হাদিস মানা যাবে না, প্রথমে আপনার কালিমা শাহাদা বাদ। দ্বিতীয়, সালাতের বর্ণনা কোনোদিন কোরআন মাজিদে বিস্তারিত পাবেন না, অতএব সালাত বাদ। সিয়ামও বাদ। যাকাত, কোন সম্পদের কি পরিমাণ যাকাত দিতে হবে কোরআন মাজিদে খুঁজে পাবেন না। পাবেন কোথায়? সহিহ হাদিসে।
যখন বলবে হাদিস মানা যাবে না, এর মানে কাল থেকে আর আপনাকে যাকাতও দিতে হবে না। হজ একই অবস্থা। সুতরাং এটি ভয়ঙ্কর ফিতনা। সকলকে, বিশেষ করে আহলুল হাদিসরা যখন হাদিসের সবচেয়ে গুরুত্ব দেয়, অতএব আহলুল হাদিসদেরকে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। আহলুল হাদিস ইমাম ও আলেম ওলামা যারা রয়েছেন, সকলকে বিশেষভাবে অনুরোধ জানাবো এই ক্ষেত্রে সতর্ক সচেতন হওয়া এবং জনগণকে এই ক্ষেত্রে সজাগ সচেতন করা, যাতে মুসলিম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী আমরা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। এর মাঝেই একটি দাওয়াত আপনাদেরকে জানাই। আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, কত? 7 এবং 8 ফেব্রুয়ারি ঢাকা আশুলিয়া বাইপাইলি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বিশাল ক্যাম্পাসে 2 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যেখানে বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট ইসলামী স্কলারগণ আসবেন। তাই আপনাদের সকলকে বিশেষভাবে সেখানে দাওয়াত জানাচ্ছি, আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই ক্যাম্পাসে গেলে দেখবেন, বা যারা গেছেন দেখেছেন, আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই ক্যাম্পাসেই প্রতিষ্ঠিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই ইউনিভার্সিটিতে একদিকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, বিবিএ ইত্যাদি একাধিক বিষয়ে অনার্স এবং মাস্টার্সে শিক্ষা কার্যক্রম অলরেডি চালু হয়েছে। সদ্য আমাদের ছাত্ররা, ছেলেরা যারা ইন্টার অথবা আইলেম পাশ করেছে, তাদেরকে সেখানে সংবাদ আপনারা দেবেন, সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষা যেন তারা নিয়ে সুন্দর হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তৃতীয় কিছু প্রশ্ন এসেছে, সেদিকে আমরা যাব। তার আগে আরেকটি ছোট্ট কথা বলি, এটি মনে রাখবেন। বর্তমান সেই ফিলিস্তিনের ভয়াবহ দৃশ্য যদি আমরা দেখি, তাহলে মানুষ মানে মাত্রই, মুসলিম পরের কথা, মানুষ মাত্রই তার হৃদয় কেঁপে ওঠার কথা, ঠিক কিনা? কিন্তু আমরা সব দেখছি, সব সচক্ষেই বলা যায় দেখছি মিডিয়ার মাধ্যমে, তারপরেও কিছু করতে পারছি না। কারণটা কি? সবচেয়ে বড় একটি কারণ হলো আজকে মুসলিমেরা ঐক্যবদ্ধ নেই। মুসলিমেরা আজকে ঐক্যবদ্ধ নেই, নিজেরাই নিজেদের বিরুদ্ধে লেগে গেছে, যার কারণে অমুসলিমেরা এই সুযোগে মুসলিমদেরকে যেখানে যেভাবে আক্রমণ চালানোর সুযোগ পাচ্ছে। ছোট্ট বাংলাদেশে আগে কথাগুলি এসেছে, আমরা এই ধরনের সম্মেলন এই মুসলিম অধ্যুষিত দেশে হিন্দুদের দুর্গাপূজা জমজমাট ভাবে করলেও কোনো অসুবিধা, কোনো বাধা, কোনো অনুমতির বিষয় থাকতো না। কিন্তু মুসলিমদের কোন ইসলামী সভা সেমিনার করতে হলে কত অনুমতির পর অনুমতি, এরপরেও কত রকমের সীমাবদ্ধতা, তবু অনেক সময় বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ভয়াবহ পর্ব থেকে মুক্ত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, এক গর্ত থেকে বের হয়ে যেন আরেক গর্তে আপনি পড়ে না যান। মুসলিম হিসাবে আপনি চিন্তা করবেন, ইসলাম নিয়ে বেঁচে থাকবেন। যতদিন বেঁচে থাকবেন ইসলাম নিয়ে, কোরআন এবং সুন্নাহ নিয়ে, প্রকৃত ইসলাম নিয়ে। আবার এটাও মনে রাখবেন, পৃথিবীতে বহু ইসলামী রাষ্ট্র আছে। পৃথিবীতে এমনও ইসলামী রাষ্ট্র আছে, যেই ইসলামী রাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো দূরের কথা, এই কোরআনকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার অনুমতি নেই।
ভয়ঙ্কর বিষয়। ইসলামী রাষ্ট্র, আবার এই কোরআনকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করা যাবে না, কি আশ্চর্য বিষয়। বলবেন কেন? জবাব, এই কোরআনে পাওয়া যায় সূরা মুহাম্মদ, তাহলে সূরা আলীটা গেল কোথায়? এই কোরআনে পাওয়া যায় সূরা ইউসুফ, তাহলে সূরা হোসাইন গেল কোথায়? এই কোরআনে পাওয়া যায় সূরা মারিয়াম, তাহলে সূরা ফাতেমা গেল কোথায়? অতএব এই কোরআন এখনো কি না? নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। কেউ যদি বিশ্বাস করে এই কোরআন অপরিপূর্ণ, তাকে মুসলিম বলা যাবে? ওই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা যাবে? বরং এটি প্রকাশ্য ইহুদি খ্রিস্টানদের চেয়েও কি ভয়ঙ্কর বেশি, ঠিক কিনা? তার চেয়েও ভয়ঙ্কর বেশি। প্রিয় ভাই আমার, অতএব ইসলামী রাষ্ট্র অবশ্যই দরকার, কিন্তু এমন ইসলামী রাষ্ট্র কোনোদিন দরকার নাই, ঠিক কিনা? অতএব যাদের মডেল হবে সেই ইরান, যেখানে এই কোরআন পরিপূর্ণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো কোনো সুযোগই নেই। খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা খলিফা তো দূরের কথা, তাদের কাছে তারা মুসলিম বলেও বিশ্বাস করে না। নাউযু বিল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন জান্নাতি নারীদের সেরা, সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা ব্যভিচারিণী বলে বিশ্বাস করে, আনন্দ উল্লাস করে জাহান্নামী বলে কেক কাটে, এমন ইসলামী রাষ্ট্র কোনোদিন দরকার নাই। আপনি একাই ইসলাম মেনে চলবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু ওই গজামিলের ইসলামী রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। এটাও আবার মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনের সর্বক্ষেত্রে যেন ইসলাম মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন।